একটা যৌক্তিক দাবি মানে পক্ষে মানে করায় প্রতিবাদ করায় মামলা খাইলো এখানের নিরীহ জনগণ, নিরীহ মানুষ এই অঞ্চলের। মামলায় এখন একটা ছেলে জেল হাজতে আছে। এই 5 তারিখের পরে কি আমরা এরকম দেশ চেয়েছিলাম? আমরা তো এরকম দেশ চাই নাই। যে একটা যৌক্তিক দাবি তাদের এটা, যে এই অঞ্চলের মানুষ এই ফ্যাক্টরিটা, কোনো ফ্যাক্টরির বিরুদ্ধে তো আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পরিবার যেটাই হবে, যে এই ফ্যাক্টরি হোক যেটা পরিবেশ বান্ধব হবে, জনগণ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এরকম একটা ফ্যাক্টরি যদি হয় তাহলে তো এটা জনগণের জন্য ভালো। ঠিক আছে, সেই প্রতিবাদটা করায় আজকে একটা নিরীহ ছেলে জেল হাজতে আছে। আমি অবিলম্বে এই মামলা কে তদন্ত করলো? একটা মামলা করার সাথে সাথে একজন আসামিকে ধরে ফেললো, তদন্ত না করে যে অভিযোগটা করবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হবে। তদন্তে যদি দেখা যায় যে সে গিলটি বা সে অপরাধী, তাহলে তাকে অ্যারেস্ট করবে। মামলা একটা অভিযোগ করলোই কখনই তদন্ত করলো, আসামি নিয়ে জেল হাজতে পড়লো, একটা নিরীহ ছেলে জেল হাজতে আছে। আমি এটার তীব্র প্রতিবাদ করি এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি করি। কি কারণে জেলে গেছে ওটা দেখাও। এইখানে যে একটা ব্যাটারি ফ্যাক্টরি করছে এবং এটা একজন বাঙালির কাছ থেকে ভাড়া নিছে চায়নারা, এবং এটার কোনো ছাড়পত্র নাই, কোনো মানে বৈধ কাগজপত্র নাই। ইভেন হাইকোর্ট থেকেও নিষেধাজ্ঞা জারি করছে যে এটা অবৈধ, এটা এখানে করা যাবে না। আর কি ক্ষতি হইতেছে এখন এখানে? এই যে জমি জমার ক্ষতি হচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, টিউবওয়েলের পানি উঠতে পারতেছে না। এই যে মাটি পাথরের মতো হয়ে গেছে মাটি। ঠিক আছে, এত একটা বৃষ্টি হলো, অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা, অথচ মাটি ভেদ করে পানি নিচে যায় না। তাহলে টিউবওয়েলে কিভাবে পানি উঠবে? যদি উপরের পানি নিচে না যায়, টিউবওয়েল থেকে যে পানি আসে সেই পানির ভিতরে সীসার গন্ধ, অ্যাসিডের গন্ধ। তাহলে এই প্রতিবাদ কি এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ করতে পারে না? এইটা করায় একটা মানুষ এখন ঘরে থাকতে পারে না পুলিশের দৌড়ানিতে। কেন? এই যে মাটিগুলো দেখাই, এই যে মাটি, এই যে এগুলোর ভিতরে কোনো ফসল হবে? এই এলাকার একটা ছোট বাচ্চা, একটা স্কুল পড়ুয়া বাচ্চা কিভাবে বসবাস করবে? কোনো মাটি নেই, সবই হয়ে গেছে পুরো সীসা এবং এসি। কি দুর্গন্ধ বাড়ে। এটার এই পরিবেশ নষ্ট করতেছে, এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়তেছে। এইখানে কোনো গাছপালাই, যে কোনো গাছপালায় দেখো পাতা নেই, সব পড়ে গেছে। অথচ এই দাবি, এই প্রতিবাদ করায় এলাকার মানুষ ঘরে থাকতে পারতেছে না। কে মামলাটা করলো? কার দৌরত্ব এত? কে করলো মামলাটা? কি কারণে মামলাটা করলো এবং কেন তদন্ত ছাড়া আসামিকে অ্যারেস্ট করা হলো? আমি জানতে চাই, আমার দল জানতে চায়। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি কি এইটা দেখার জন্য যে মিথ্যা মামলায় নিরীহ মানুষ জেল হাজতে থাকবে? মিথ্যা মামলা কেন? আমরা তো এর জন্যই তো আমরা ফ্যাসিবাদ সরকারকে হটাইছি। কেন আজকে নিরীহ মানুষ জেল হাজতে থাকবে? আমি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। আমরা খালাস চাই একদম অবশ্যই।